আজকে রান্না করতে এসে এমন একটা ঘটনা ঘটবে আমি কখনোই ভাবতে কি পারিনি। বলতো? তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। মাংসের চর্বি। চর্বি। বন্ধুরা, আমি আজকে রান্না করতে এসেছিলাম মূলত খাসির চর্বি দিয়ে মুগ ডাল, কিন্তু রান্না করতে এসে দেখি খাসির চর্বির পরিমাণটা এতটাই কম যে এটা দিয়ে একটা ডাল রান্না কমপ্লিট হবে না। তো আপনাদের দাদা কিন্তু বাসায় চলে এসেছে, সে আমাকে বলেছে আমাকে ভাত দাও। তা আমি বললাম একটু ওয়েট করো, সে তার বলতেছে তার খুবই খিদে লেগেছে। তার মধ্যে আমি তার জন্য এই যে ফুলকপির পকোড়া বানিয়ে দিচ্ছি, যে তুমি পকোড়াটা খেয়ে একটু ওয়েট করতে লাগো, তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। অবশ্য মাছের মাথাটা ভাজতে দিয়ে দিয়েছি, ডালের ছিটে দিয়ে নিয়েছি। আমি একে একে সব কিছু রেডি করে নিচ্ছি। এখন একে একে সব তাকে একটু খেতে দিয়ে আসবো, যে দেখি সে খাক, একটু ঠান্ডা হোক। কি বলতো? হ্যাঁ, দেখছো? ফুলের বড়া খাও, ফুলকপির পকোড়া মুসমুসা হয়েছে না দারুণ? তুমি কি ফুলকপির কোনো গন্ধ পাচ্ছ? মনে হচ্ছে না এটা ফুলকপি দিয়ে বানানো। সত্যি না? সত্যি কথা বলা একদম 100%। খাও। থ্যাংক ইউ। এত মশলা যদি ডাটি না থাকতো তাহলে তো বোঝারই উপায় ছিল না যে এটা ফুলকপি। তারপরে মাছের মাথা দিয়ে আর যেটুকু চর্বি ছিল, এই দেখুন চর্বির পরিমাণটা এতটাই কম, এটা দিয়ে একটা ডাল রান্না কমপ্লিট হবে না। তাই বাধ্য হয়ে মাছের মাথা দুটো দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে এখন মশলা দিয়ে সুন্দর করে চর্বিটাকে কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথা অ্যাড করে দিয়েছি, দিয়ে বেশ খানিকক্ষণ আমি কষিয়ে নিব। তারপরে এই যে সিদ্ধ করা মুগ ডাল দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, তার খুব খিদে লেগেছে, এর জন্য আমি তাড়াহুড়ো করতেছি। আসলে রান্না করতে আসতে এমনই হয়, সংসারে কোনোটা কম আছে কোনোটা বেশি আছে, যাই হোক আমাদের নারীদের কিন্তু ম্যানেজ করে নিতে হয়, তাই না? আর আজকে খুবই খারাপ লাগছিল যে রান্না করতেছি এক হাত দিয়ে, আবার এক হাত দিয়ে ক্যামেরাও করতেছি। বেশি অংশ আমি এক হাত দিয়ে ক্যামেরা করি, কিন্তু আজকে সবকিছু রেডি করে নিয়ে মাঝখানে আবার তাকে পকোড়া বানিয়ে দিতে গিয়ে সবকিছু মিলে আজকে একটু লেট হয়ে গিয়েছে। এই যে রান্না কমপ্লিট, এই যে দেখুন কালারটা যে কি দারুণ আসছে। বন্ধুরা সামনাসামনি কি বলবো, তাড়াহুড়ো করে রান্নাটা করেছি আমি, যেহেতু সে অফিস থেকে এসে অনেকটা ওয়েট করেছে। পকোড়া খাইয়ে রেখেছি, এখন দেখা যাক তার কেমন লাগে। আর এটা আমি যে কিভাবে রান্না করেছি টুকটাক তো আপনাদের সাথে শেয়ার করেছি। অল্প একটু চর্বি ছিল খাসির, তো সেটা অ্যাড করেছি। আর মাছের মাথা 2 পিস ছিল, সেটাও অ্যাড করেছি। এখন দেখা যাক তার কেমন লাগে। আচ্ছা, ওই পাশে যে ভাজি টাজিগুলো আছে একটু নাও তো। কেমন লাগছে তোমার? তো আগে একটা জিনিস বলি, সেটা হচ্ছে খাসির মাংসের চর্বি। হ্যাঁ, আর এটা হচ্ছে মাছের মাথা, এটা কিন্তু একসাথে রান্না। মানে কোনোটা দিয়ে মানে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে হয়ে যাবে ঠিক আছে, কিন্তু ওই যে চর্বিটুকু ছিল ওটা দিয়ে ডালটুকু আর হচ্ছিল না। মানে চমৎকার লাগতো। মানে একটুখানি ছিল। ওর গালে একটু মাছ দাও, গরম প্রচুর। একটু চুষে দিয়ে। গরম কিন্তু না, গরম নেই, ও খাইতে পারবে। তো তোমার ভালো লেগেছে? মানে তোমার ওয়েট করা সফল হয়েছে না? অনেক সুন্দর। থালটা সরিয়ে নিয়ে আসো। মানুষ বলে না ধৈর্যের ফল মিষ্টি হয়। তাহলে খাও, এনজয় করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, টাটা, বাই বাই।